বন্ধুরা রে আমার, আমি ডাইনে বাবা যাব না, সরাসরি কারবালার ময়দানের আলোচনা আমি আপনাদের মাঝে শুনাইয়া যাই। যারা জীবন দেয় রে ভাই, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বললেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কই যারা আমার রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা হলো জীবিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার বোটা ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে বাজান রে জীবন দিল। কেমনে দিল আমরা অনেকে আলোচনাটা জানি না, আজকের আলোচনার ভিতরে শুনে নেব। ইমাম হুসাইনের জন্য শুধুমাত্র আমরা না রে ভাই, ইমাম হুসাইনের জন্য আসমান জমিনের মধ্যে যতগুলো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত যা সৃষ্টি করছে 18,000 মাখলুকাতের সবাই চোখের পানি বালাইছে। আরে আমি তুমি যদি মইরা যাই রে ভাই, এখন যদি দুনিয়াতে গজব শুরু হয়ে যায়, আসমান কিন্তু কাঁদে না, জমিন কিন্তু কাঁদে না, একটা মাত্র দিনে আসমান কাঁদছে রে ভাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রে বন্ধু, আগামীকাল সেই দিনটা আসবে। আজকে হলো মুহররমের 9 তারিখ, ভালো করে শুনে নাও। 10 তারিখের দিন আসমানটা কাঁদছে রে বন্ধু। ওই আসমান দিয়া রক্তের ফোঁটা পড়েছে জমিনের মধ্যে। আল্লাহু আকবার কও। আল্লাহ ওই আসমান থেকে যেই রক্তের ফোঁটা পড়েছে গো, এই রক্তের ফোঁটাগুলো ভালো করে শুইনা নাও কেন পড়ছে। একটা মাত্র কারণ, আসমান ওই সময় হুসাইনের ব্যথায় ব্যতীত হয়। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে জবাই করা হইব রে বন্ধু। ইমাম হুসাইন ছিল ওই দিনের রোজা। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আমার নবী কই ইমাম হাসান হুসাইন রে যারা ভালোবাসবে তারা আমি নবীরেই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল হাসানুল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আর জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন আর খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে বলে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন এই জমিনের মধ্যে জীবন দিছে রে বন্ধু। হাসান যখন জীবন দেয়, হুসাইন পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আরে ছোট ভাই যখন বড় ভাইয়ের গলা আল যায় দুইটা চোখের পানি সারে রে, বড় ভাই কান্দে আর কয় ভাই রে ভাই, ও ভাই তুমি চোখের পানি পালাইয়া আমার মৃত্যুর সময় তুমি কান্না করো। ও ভাই, বাপ যদি বাচ্চা না থাকে বড় ভাইয়ের উপরে ছোট ভাইয়ের দায়িত্ব চইলা আসে। ভাইরে ভাই, আজকে আমি বড় হয়েছি রে ভাই, আমি যদিও মৃত্যু সজ্জায় কান্না করি, এই মুহূর্তে তুমি আমার পাশে বইসা চোখের পানি পালাও। এমন একটা দিন আসবো রে ভাই, আজকে আমার মৃত্যুর সময় তোমারে পাইলাম, কিন্তু তোমার মৃত্যুর সময় আমারে পাইবা না। ওই কঠিন মুহূর্তে বিপদের সময় এই দুনিয়ার কাউরে ডাকবি না, আমার ডাকার দরকার নাই, এই দুনিয়ার কাউরে ডাকার দরকার নাই। ওই দিন আমার আল্লাহ এবং রাসূল রে ডাইকো, নানা নানা কইরা চোখের পানি পালাইবা। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া হাসান কান্দে, হুসাইন কান্দে বন্ধু। ওই
কারবালার ময়দানে হুসাইনরে নেওয়া হয়। হুসাইনের পক্ষ থেকে যতগুলো লোক যায় ভালো করে শোনো, ওই সময় 70 জন লোক ছিল, মোট ছিল 72 জন। ইমাম হুসাইন এবং শহর বানুরে দিয়ে 72 জন। এই কাফেলার মধ্যে মহিলা ছিল, পুরুষ ছিল, ছোট ছোট বাচ্চাও ছিল রে বন্ধু। এই কাফেলার মধ্যে জৈনব ছিল, জৈনবের 2টা সন্তান ছিল। এই 2টা সন্তানের নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুহাম্মদ এবং ইব্রাহিম। এই 2টা সন্তানও কান্দে। বন্ধুরা রে আমার মুসলিম বিনা আকিলের সন্তানের কথা সকলেই জানেন যে 2টা সন্তান কেমনে জীবন দিছে। এইবার ইমাম হুসাইন যেই তাবুর মধ্যে ছিল রে বন্ধু, ওই তাবুর ভিতরে এইবার পানির জন্য ছোট ছোট বাচ্চাগুলো ছটফট করে কান্দে। পানি নাই, পানি নাই। শহর বানো কান্দে আর কয়, স্বামী গো পারবেন নি একটু পানির ব্যবস্থা করতে পারবেন নি? আর আমি টাইনে ভাবে যেমন সরাসরি কারবালার ভিতরে ঢুকলাম রে বন্ধু। শহর বানো যখন পানি যায়, ইমাম হুসাইন কান্দে, কোথায় পাবো পানি গো? এই মুহূর্তে পানির দরকার। এই কারবালার প্রান্তরে যেই ব্যক্তিটা নিয়ে আসে হুসাইনকে রিসিভ কইরা, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুর। এই হুরটা ভুল পথে নিয়ে আইসে চালাকি কইরা। হুর যখন আইসা হুসাইনের পানি ঘুরাইছে, হুসাইন দাগে দিয়া কয়, তুমি আমার সাথে বেঈমানি করলা। আমি হইলাম নবীর আওলাদ, তুমি নবীর আওলাদের সাথে বেঈমানি করলা। হুর বলে, হুসাইন আমি কেন বেঈমানি করছি জানো নি? আমাকে পুরস্কার দিতে চাইছে, আমি পুরস্কারের লোভে করছি। এইবার হুর চইলা যাই ভুল পথে দিয়া পুরস্কারের আশায় রে বন্ধু। এইবার ইবনে জিয়াদের লোকজন বলে, শুধু ভুল পথে আনলে হইব না, হুসাইনকে জবাই করতে হইব। যদি পারো তাইলে পুরস্কার দেব, নইলে দেব না। এইবার কয় তরোয়াল দাও। হুরু যখন তরোয়াল নিয়ে এইবার কাফেলার দিকে চইলা আসে, শহর বালু 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, রাবি গো তাকায়া দেখেন বেঈমান তো আমাদের সাথে বেঈমানি করছে, আমাদেরকে ভুল পথে আইনে কারবালা প্রান্তরে রাইখা আবার তরোয়াল নিয়ে আসতেছে। ও স্বামী গো, এই বেঈমান বুঝে আমাদেরকে জবাই করার জন্য আসে। হুসাইন 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হুর আমাদের সাথে বেঈমানি করলাম, ভুল পথে আইনা আবার আমাদেরকে মারার জন্য তোমার হাতে তরোয়াল নিছাও, কারণটা কি? হুর কান্দে আর কয়, হুসাইন ও হুসাইন আমি ভুল কইরা পালাইছি, তোমাকে ভুল পথে নিয়ে আইছি, আমারে মাফ কইরা দাও। আমার হাতে তরোয়াল দেখো, আমি যুদ্ধ করব এটা সত্য, কিন্তু এই মুহূর্তে আমি হুর যুদ্ধ করব এই তরোয়াল দিয়ে তোমার সাথে না, তোমার পক্ষে তাইকে আমি বেঈমানদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। ইমাম হুসাইন শহর বানুরে ডাক দিয়া কয়ে, শহর বানু এইবার তুমি তাবুর ভিতরে প্রবেশ করো, তাবুর ভিতরে তুমি রেস্ট করো, আরাম করো। মহিলাদের পর্দার ব্যাপারে ভালো করে শুই না নাও। এই মহিলাদেরকে তখনও তাবুর ভিতর রাখা হয়, পর্দায় রাখা হয়। এইবার শহর বানু পর্দার ভিতরে ঢুইকা রে ভাই, তাবুর ভিতর যেই খুঁটি দেওয়া হয়, এই খুঁটির সাথে একটা হেলান মাইরা দিছে। আমার আল্লাহ শহর বানুর চোখের মতো অটোমেটিক ঘুম দিয়া দিছে গো। এই মহিলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, এমন একজন মহিলা আওলাকে যে পাগল বেশি একটা মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। ময়ূর না রে জয়নাল, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রা তুমি জয়নাল ময়ূর না।
এইবার শহর বানু ঘুমের ভিতরে স্বপ্ন দেখে এমন একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। আরে মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় রে, আমার বাঙ্গালাবাসীরা শহর বানু লক্ষ্য করে দেখে ওই মহিলা যখন ঝাড়ু দেয় একটু পরে পরে কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে, একটু পরে পরে চোখের পানিগুলো টান দিয়া মুছে। এই দৃশ্য দেখা শহর বানু পিছন দিকে দিকে ডাকি দিয়া কয়, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন চোখের পানি পালাইয়া, কারণটা কি? ওই মহিলা চোখের পানি পালাইলাম কান্দার কয়, শহর বানু আমারে চিনলি না? আমি কে জানো শুনি, আমি কে জানো শুনি, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু জানো শুনি, আমি কেন কারবালার ময়দান ঝাড়ু দে? আমার জাদু এই কারবালার নগরে গলা কাটা মুরগির মতো চাটুবাট করব। আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো দাপায়া দাপায়া কানবো। আমার জাদুর রক্ত এই ময়দানের ভিতরে পড়বে। আমি জানব দুখুনি মা সইতে পারি না, আমার সন্তানের জন্য এই কারবালার ময়দান আমি আগেই ঝাড়ু দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে বাইরে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এই কারবালার ময়দান, এইবার হুসাইনের কাছে পানি চাই, পানি নাই। একজন ব্যক্তি দাঁড়ায়া যায়, আব্বাস হালান্দার, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার ডাক দিয়া কয়া কারে, হুসাইনকে ডাক দিয়া কয়া আকা আমি যাব পানি আনার জন্য, আমি যাইতে চাই। এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা টোপলা নেওয়া হয়, থলে নেওয়া হয়, চামড়ার থলে। এই চামড়ার থলে হাতে নিয়ে আব্বাস হালান্দার পানি আনার জন্য ফোরাত নদীর কাছে যায়। আল্লাহু আকবার। আমার ওয়াইনি যাইব রে আল্লাহু রাতের পানি লয়া, শহর বানু কান্দে খাইরে পান্ত পানে চাইলে, আমার বাইনি যাইব রে, আমার বাইনি যাইব রে আল্লাহু রাতের পানি লয়া, শহর বানু কান্দে খাইরে পান্ত পানে চাইলে, আমার বাইনি যাইব রে। এইবার আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য ফোরাত নদীর কাছে যায়, বেঈমানের দলেরা চারদিক থেকে বেষ্টন করে ফালাইছে। একজন আর একজনের কাছে ডাক দিয়া কয়, এই মুহূর্তে দেখছো নি আব্বাস হালান্দার পানির জন্য আইছে, আব্বাস হালান্দারকে আমরা আর ফিরে যাইতে দেব না। আব্বাস হালান্দার ভালো যুদ্ধ জানে, আব্বাস হালান্দাররে যদি আমরা মারতে পারি গো, এই কারবালার নগরে হুসাইনের পক্ষে আমাদের সাথে আর কেউই যুদ্ধ করতে পারবে না। আব্বাস হালান্দারকে মারার জন্য যখন রেডি হয়ে যায় রে ভাই,
চারদিক থেকে বন্দি করে পালায়। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দার কয় জগৎবাসীর, আমি তোমাদের সাথে এই মুহূর্তে যুদ্ধ করতে আসি নাই, আমি নবীর আওলাদের বুকে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আমি নবীর আওলাদের বুকে পানি দিতে চাই, আমি এই মুহূর্তে যুদ্ধ করতে পারবো না, আমার একটু পানি দিতে পারবি নি? আমি শহর বানুরে কথা দিছি পানি দেব, আমার আকা হুসাইন রে কথা দিছি আমি পানি দেব, সকিনারে কথা দিছি আমি পানি দেব, আমি এই মুহূর্তে পানি চাই, যুদ্ধ করতে চাই না। বেঈমানরা হাসে আর কয় আব্বাস, ও আব্বাস, এই মুহূর্তে তোমাকে তো আমরা যাইতে দিতে পারবো না, পানিও দেব না। আব্বাস হালান্দার কয় জগৎবাসীরা, আমি কথা দিলাম আমারে পানি দাও, আমি এই তোলের পানিটা শুধু কারবালার নগরে আমি হুসাইনের হাতে পৌঁছায়া দিয়া তোমাদের কাছে আসব যুদ্ধ করার জন্য, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। এই বেঈমানেরা হাসে আর কয় আব্বাস, এই ফুরাতের পানি আমরা তোমাকে নিতে দেব না। আব্বাস হালালদার কান্দে আর কয় জগৎবাসীরা, যেই নবী না হইলে ফুরাতের পানি হইতো না, যেই নবী না হইলে পানি পাইতি না, ওই নবীর আওলাদের মুখে পানি নাই। আর তোমরা যুদ্ধ করতে চাও, এমন যুদ্ধ আমি চাই না, আগে আমি পানি চাই। এই বইলা আব্বাস হালান্দার যখন নদীর কিনারায় দাঁড়াইয়া একটা পা পানির ভিতরে নামায়া দিছে গো, আর তোলেটা বের কইরা তোলের ভিতর পানি ঢুকাইছে, আর আগ বেঈমান বন্ডম একটা তীর মাইরা দিছে আব্বাস হালান্দার রে। আরে এমন জোরে তীর মাইরা দিছে রে, আমার বাঙ্গালাবাসীরা কেমনে বোঝাই নবীর আওলাদের কত কষ্ট। আব্বাস হালান্দারকে তীর মাইরা দেন, তীরের বন্ডম তীরের আঘাত পায় আব্বাস হালান্দার দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় জগৎবাসীরা, আমি তোমাদের সাথে এই মুহূর্তে যুদ্ধ করতে পারবো না, কারণ আমি সকিনারে কথা দিছি, আমি শহর বানুরে কথা দিছি তাদেরকে পানি দেব, আমার আকারে কথা দিছি পানি পৌঁছাবো, এই মুহূর্তে আমি যুদ্ধ করতে চাই না, আমারে যাইতে দাও, আমি পানি নিয়ে যাব। আল্লাহু আকবার। আর আগে বেঈমান আব্বাস হালান্দারের ডান হাতের উপরে একটা খোপ মাইরা দিছে রে, পিছন দিকে থেকে এমন ধরে কোপ মাইরা দিছে গো, হাতটা কাইটা পানির ভিতরে পইরা গেছে। আব্বাস হালান্দারের ডান হাতটা যখন কাইটা যায়, এই পানির তলেটা নিচে বইরা যায়, আব্বাস হালান্দার বাম হাত দিয়ে তুইলা বালাইছে, আর এক বেঈমান যায় আব্বাস হালান্দার বাম হাতটাও কাইটা বালাই রে বন্ধু। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয় জগৎবাসীরা, আমার ডাইন হাত হারাইছি, বাম হাতটাও হারাইলাম, এই মুহূর্তে পানি নেব কেমনে? ও বেঈমানেরা, আমার সাথে আর দুশ্মনী করিস না, আমাকে যদি মারতে হয় মারিস, কিন্তু আমার এক টোপলা পানি নিতে দে, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে
চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার কোন। আমার নবীর হাতের ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। আবু বকরের ঘটনা। তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এই পারা আব্বাস হালালদারের দুইটা হাতে হারায়া, আব্বাস হালালদার এইবার পানির টোপলাটা তোলেটা দাঁত দিয়া দইরা বালাইছে, দাঁতের চিবির মতো আটকায়া বলে, জগৎবাসীরা আমাকে যদি মারতে হয় তোমরা মারিও, আমি আসবো, কথা দিলাম, আমি মিথ্যা কথা বলি না। তবে এই পানিটা আমারে নিতে দাও, আমি নবীর আওলাদের কাছে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আব্বাস হালালদার যখন পানি নিয়া হাত সারা কামড় দিয়া যখন টোপলা নিয়ে রওনা দিছে রে বন্ধু, এইবার নদীর কিনারার থেকে উপরে উঠা যায়, আর আগে বেঈমান যায়া বাম পায়ের ভিতরে তীর মাইরা দিছে গো। আর একজন যায় ডান পাটা কাইটা ফালায়, আর একজন যায় বাম পাটাও কাইটা ফালায়। আরে দুইটা হাতে কাইটা ফালাইছে, দুইটা পাও কাইটা ফালাইছে রে বন্ধু। আব্বাস হালালদারের মুখের ভিতরে আঘাত করে, এমন ভাবে আঘাত করে মুখটা পর্যন্ত থেতলায়া দেয়। এইবার চোখের মধ্যে বালি যাওয়ার কারণে আর চোখে দেখতে পারে না। বেঈমানেরা এত আঘাত কইরা যার যার মতো চইলা যায়। আব্বাস হালালদার কিচ্ছু চোখে দেখে না, পা নাই, হাত নাই রে বন্ধু। আব্বাস হালালদার শুধু চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয়া কারে, ও আকা কোথায় রইলা রে আকা, কই রইলা রে আকা। আরে শহর বালু পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর কয়, স্বামী গো কই আমরা কি পানি পাবো না, আমাদের কাছে কি পানি আসবে না, আমার বাহিনী আইব রে আল্লাহু রাতের পানি লয়া।
শহর বানু কান্দে গাইরে পন্ত পানে চাই যায় আমার বাইনি যাইব রে, আমার বাইনি যাইব রে আল্লাহু রাতের পানি লয়া। শহর বানু কান্দে গাইরে পন্ত পানে চাই যায় আমার বাইনি যাইব রে। শহর বানু কান্দে আর কান্নার মাঝে এইবার আকার সাউন্ড পাওয়া যায়। শহর বানু ডাকে দিয়া কয় স্বামী গো, এই মুহূর্তে আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। ও স্বামী গো, আমার মন বলে আব্বাস বুঝি বিপদে পইরা গেছে, বেঈমানরা বুঝি বন্দি কইরা পালাইছে। এইবার হুসাইন চইলা যাই গো ফুরাত নদীর কিনারায় যায়, দেখে রে একটা মাত্র দেহ পইরা রইছে, যার মুখের দিকে তাকাইলে মানুষ চিনা যায় না, দুইটা হাত নাই, দুইটা পা নাই, শুধুমাত্র উপর কয়া কান্দার কয়া কাপ। ও আকার আকা কই রইলা রে আকা। হুসাইন ডাক দিয়া কয় আব্বাস আমি আইছি রে আব্বাস আইছি, তোমার কেন অবস্থা হইল? আব্বাস আলান্দারে খান্দার কয় আকা রে, ও আকা আমার এই বডিটারে ওই তাবুর ভিতরে নিও না। আব্বাস হালান্দার কান্দে আর কয় আকা আমার বডিটারে আর তাবুর ভিতরে নেওয়া যাইব না। হুসাইন ডাক দিয়া কয় ও আব্বাস তোমার বডিটারে কেন আমরা তাবুর ভিতরে নেব না, কারণটা কি? আব্বাস হালান্দার কান্দে আর কয় আকা রে আমি শহর বানুরে কথা দিছিলাম পানি আইলে দেব, পানি দিতে পারলাম না। তোমারে কথা দিছিলাম পানি দেব, পানি দিতে পারলাম না। সকিনারে কথা দিছিলাম পানি দেব, পানি দিতে পারলাম না। আমি নবীর আওলাদের মুখে পানি দিতে পারি নাই রে আকা, আমার বডিটারে তাবুর ভিতর নিও না। আমার এই মুখটা আমি কাউরেই দেখাইতে চাই না। আল্লাহু আকবার। হুসাইন কান্দার কয় আব্বাস তোমার চোখের উপরে বালি লাগা যায় রে আব্বাস। হুসাইন যখন চোখের উপর দিকে বালিগুলো সরাইয়া দেয়, চোখটা পরিষ্কার করে বালায়। আব্বাস হালান্দার এইবার তাকায় তাকায় হুসাইন রে দেখে আর কয় আকা আমার জীবনটা ধন্য হয়ে গেছে। হুসাইন ডাক দিয়া কয় আব্বাস তোমার জীবন ধন্য হইল কেমনে? এতক্ষণ তো বললা না, এখন বললা কারণ কি? আব্বাস হালান্দার কান্দার কয় আকা আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি যখন এই দুনিয়াতে আগমন করি, দুনিয়াতে আসলাম, ও আকা রে ওই মুহূর্তে আমি তোমার চেহারাটা আগে দেখেছিলাম, আর আজকে মরণের সময়ও তোমার চেহারা দেখলাম, এই জন্য আমার জীবনটা ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, কারবালার ওয়াস্তা আমি এক রাত 10 রাত আলোচনা, এইবার ভালো করে শুই না নাও। হুসাইন বুক ভরা পানি এইবার নিয়ে চইলা যায়, এই চোখের পানিগুলো দিয়া দাড়িটা বাইসে বাইসে বুকটা ভিজাইয়া যায়, চোখের পানি দিয়া দেহটা ভিজা যায়। হুসাইন কানতে কানতে তাবুর ভিতরে যায় রে বন্ধু। এইবার হুসাইন যখন তাবুর ভিতরে চোখের পানিগুলো মোছে, এই দৃশ্য হাসানের স্ত্রী দেইকা পালাইছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যায়। আমার মুরব্বী বাবারা, কাশেমের মা ডাক দিয়া কই কাশেম, ও কাশেম আর দেরি করিস না রে কাশেম, তোর বাবা তো আল্লাহর রাস্তায়
রাস্তায় তোরে দান করে দিয়া গেছে। ও কাশেম আর দেরি করা যাইব না। কাশেম ডাক দিয়া কই মা গো বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। এইবারে কাশেম ডাক দিয়া কই মা গো মা আমারে বিদায় দাও। মা জননী ডাক দিয়া কই কাশেম তোমারে বিদায় দেব, কিন্তু তার আগ মুহূর্তে আমার কাছে একটা চিঠি জমা আছে তোমার বাবার লেখা। এই চিঠিটা তোমার এই মুহূর্তে চাচার কাছে দিতে হবে। এইবারে কাশেম যখন চিঠি লইয়া হুসাইনের হাতে দেয় রে বন্ধু, হুসাইন চিঠিটা পরে আর চোখের পানি পালাইয়া কান্দে আর কয় কাশেম এই মুহূর্তে তুমি কোথায় যাও? বলে চাচা গো আমি যুদ্ধের পোশাক গায়ে লাগাইছি গো চাচা, এই মুহূর্তে আমার অনুমতি দেন, বেঈমানদের সাথে আমি যুদ্ধ করব। আল্লাহু আকবার। কাশেম যখন যুদ্ধের ময়দানে যাইব, যুদ্ধের পোশাক পইরা বিদায় চায়, হুসাইন ডাকে দিয়া কয় বাবা কাশেম যুদ্ধের ময়দানে যাইবা তোমারে বাধা দেব না ও বাবা, কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হইব। বলে কি কাজ? বলে তোমার বাবার সাথে আমি কথা দিছিলাম আমার মেয়ে সকিনারে তোমার সাথে বিয়া দেব। কাশেম রে এই মুহূর্তে আমার মেয়েটারে তোমার বিয়া করতে হইব, আগে তোমার বাবার ওয়াদা মান্যতাকে পূরণ করতে চাই। আল্লাহু আকবার। এর মানে ভালো করে শুনেন, কারবালার অস্তিকা যদি কারো বাবা মৃত্যুর আগ মুহূর্তে যদি সন্তানদেরকে বলে যে আমি অমুক যাই ঋণ ছিলাম, অমুকে আমার কাছে টাকা পাবে, অমুকে আমার কাছে এই জিনিসটা পাবে, সে যদি বইলা চায় যে এটা দিয়ে দিও, এই ওসিয়ত মানতে হবে, এটা মানা ওয়াজিব। কথা কি বুঝতেছেন না কষ্ট পেতেছেন? আসলে কারবালার অবস্থা এই যে রাত তো অনেক হয়ে গেছে, দেখেন 11টা 48 আর আছে 12 মিনিট নাকি মনোদত্ত করা লাগবে আবার। হ্যাঁ হ্যাঁ আবার কালকে আবার ওই যে কিছু কইছে মাজারের মাহফিল উল্লাবারের পাশে এই যে চর সাতবাড়িয়া মাজার, বৃষ্টির ভিতরে ভিতরে টাঙ্গাল থেকে মাহফিল করেছি, জানেনি তো অনেক কষ্ট। আর এই দেখেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি মাহফিলে আসছি। অনেকে হয়তো ভাবতে পারে যে তাই কোনদিন এটা সম্ভব কেউ আসবে, কারণ আমি মাহফিল যদি নেই, যদি মাহফিল হয় বৃষ্টি হোক যাই হোক আল্লাহ যদি হাতে বাঁচা রাখে আমি অবশ্যই আসি। আমি কোনো মাহফিলই মিস করি না, কোনো জায়গায় না, এটা হোক ছোটো মাহফিল হোক বড় মাহফিল। এই যে আপনাদের মাঝে চলে আসছি আবু বকর ভাইয়ের ডাকে। তো যাই হোক আপনারা কি কষ্ট পাইছেন? আর একটু চলবেনি, কারণ এই মাসটা কি মাস, এই মাসটা আসমান কেন কানলো, জমিন কেন কানলো, আবার এই কান্নার দৃশ্য দেখে আসমান থেকে একটা কবুতর আসে, যেই কবুতরের কথা হাদিসের ভিতরে উল্লেখ আছে যে ওই কবুতরটা হুসাইনের দেহ দেখা, কাটা দেহ মানে মাথা নাই, মাথা ছাড়া শুধু এই বডিটা পড়ে রয়েছে, এই দৃশ্য দেখা কবুতর আর সহ্য করতে পারে নাই। হুসাইনের রক্ত কবুতরের শরীরের ভিতর মাইখা এবার কবুতর ছুটতে চলে আসে মদিনার বুকে। আল্লাহু আকবার। মদিনার মানুষকে জানানোর জন্য কবুতর চলে আসে আগে সর্বপ্রথম রহমাতাল্লিল আলামিন নবীর রওজার পাশে। আল্লাহু আকবার কোন। যাওরে পাখি কই রে খবর, যাওরে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মাওলারি জিওরে লারি, মাওলারি জিওরে লারি, আরো লারি সকিনা, হায় রে আরো লারি সকিনা, ইয়া কই করে তিনজন রে লারি, কান্দে সোনার মদিনা, ইয়া কই করে তিনজন রে লারি, কান্দে সোনার মদিনা। এইবার
এইবার কাশেম ডাক দিয়া কয় চাচা গো আপনি আব্বার কাছে যেই ওয়াদা করেছেন এই ওয়াদা আগে পূরণ করে ফালান। এইবার যুদ্ধের পোশাক পরায় অবস্থায় যখন সকিনার সাথে কাশেমের বিয়া দিয়া দিছে গো, বিয়ার পরে এইবারে কাশেম ডাক দিয়া কয় এই সকিনা ও সকিনা আমি যাব যুদ্ধের ময়দানে, আমারে বিদায় দাও। আল্লাহু আকবার। সকিনা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো আপনি যাইতে চান যুদ্ধের ময়দানে? স্বামী গো ও স্বামী আমি আপনাকে ভালো করে দেখতে পারলাম না, আপনাকে বাসর ঘরে একটা আদর করতে পারলাম না, আপনাকে বাসর ঘরে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না। ও স্বামী গো আপনাকে এক গ্লাস পানিও আমি পান করাইতে পারলাম না, একটু আমার সামনে দাঁড়ান, আত্মা বইরে একটু দেখা লই। আল্লাহু আকবার। সজনা আসে না আমার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে, সজন আসে না আমার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিদার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিদার স্মৃতি। সকিনার কান দনে গো কান্দে কান্দে জাগত বাজাসি, সকিনার কান দনে গো কান্দে কান্দে জাগত বাজাসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার। কোন সকিনা ডাক দিয়া কয় স্বামী গো আপনাকে একটু মনের মতো করে পানি পান করাইতে পারলাম না, এই বাসর ঘরে স্বামী স্ত্রী কত মধুর আলাপ হয়, আপনার সাথে আমার কোনো আলাপ হইল না। ও স্বামী গো আপনি যাইতে চান যুদ্ধের ময়দানে? কাশেম কয় সকিনা এই মুহূর্তে ভালোবাসার কোনো লেনা দেনা হইব না। ও সকিনা এখন যদি তুমি এরকম ভাবে কথা বলো রে সকিনা আমি কষ্ট পাবো, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। আরে সকিনার সামনে দিকে কাশেম যখন বের হয়ে যাই রে বন্ধু, পিছন দিকে থেকে সকিনা দৌড়ায়া কাশেমের জামাটা টান দিয়া দইরা পালাইছে, পিছনের জামাটা দইরা টান দিয়া সিরা পালাইছে। কাশেম ঘুইরা উইটা চোখের পালি মালায়া খান্দে আর কই সকিনা আমি যাব যুদ্ধের ময়দানের সকিনা, আর তুমি আমার যুদ্ধের পোশাকটা ছিঁড়া পালাইলা। ও সকিনা তুমি কি আমার বিদায় দিতে পারো না? সকিনা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমি তো আপনাকে রাখতে পারবো না, আপনাকে তো বিদায় দিতেই হইব। কাশেম ডাক দিয়া কয় সকিনা বিদায় যদি দিবা তাইলে আমার যুদ্ধের পোশাকটা কেন টান দিয়া ছিঁড়া পালাইলা? ও সকিনা দুনিয়ার স্বামীরা যদি কোথাও ঘুরতে যায় স্ত্রীদের দায়িত্ব হলো তার পরনের পোশাকটা আগায়া দিয়া, জুতোটা আগায়া দিয়া, তার পরনের পোশাকটা পরায়
লাগায়া দিয়া তাকে বিদায় দেওয়া। ও সকিনা, তুমি আমার বিদায় না দিয়ে আমার পরনের পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণটা কি? সকিনা কান্দে আর কয়, স্বামী গো, আপনার পরনের পোশাকটা আমি ছিঁড়া পালাইছি। দুনিয়ার স্ত্রীদের দায়িত্ব, স্বামী যদি কোথাও যায় তার পরনের পোশাকটা গায়া দেওয়া, জুতোটা গায়া দেওয়া, তাকে ভালোবাসা বিদায় দেওয়া। কিন্তু আমি আপনার পোশাকে ছিঁড়া পালাইছি গো স্বামী, একটা মাত্র কারণে ছিঁড়া পালাইছি। বলে কারণটা কি? সকিনা কান্দে আর কয়, স্বামী গো, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ও স্বামী গো, তারা হইল শহীদ। আল্লাহু আকবার। এই শহীদরা বিনা হিসেবে জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার বিনা হিসেবে জাহান্নামে যাবে, এর ভিতর শহীদও আছে। শহীদগণ জাহান্নামে যাবে বিনা হিসেবে, তার ভিতর আলেমগণ থাকবে, তারাও জাহান্নামে যাবে বিনা হিসেবে। আর একটা থাকবে দানবীর। এই তিন ধরনের লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জাহান্নাম। কথা কি বুঝতেছেন? এবার শহীদ যারা জাহান্নামে যাবে তারা কারা, আর আলেম যারা জাহান্নামে যাবে তারা কারা, আর দানবীর মসজিদ মাদ্রাসা কইরা যারা জাহান্নামে যাবে এরা কারা। এই বিস্তারিত যদি আবার আলোচনা করতে যায় আবার অনেক সময় লাগে। তো যাই হোক, এটা এখন করব না। তো বলতেছে যারা শহীদ হয়, যে অবস্থায় মারা যাবে, যে অবস্থায় মারা যাবে হাসরের মধ্যে ওই অবস্থায় উঠবে। একজন যদি বাথরুমেও মারা যায়, সে বাথরুম থেকে উঠবে। যে অবস্থায় মারা যাবে, তাহলে রক্ত মাখা অবস্থায় যদি কোনো শহীদ মারা যায়, তার রক্ত মাখা অবস্থায় তাকে ওইভাবে দাফন করা হয়, তাকে কোনো গোসল দেওয়া হয় না। তো স্বামী গো, আপনি শহীদ হইয়া যান, তাইলে ওইখানে হাসরের ময়দানে একজন তো শহীদ উঠবে না, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদগণের ভিতর থেকে আমি আমার স্বামীর আমি কেমনে তালাশ করব? সবারই তো শরীরে রক্ত মাখা, তাহলে আমি আপনাকে কেমনে খুঁজবো? তাই পিছনের জামাটা টান দিয়ে ছিঁড়া ফেলাইছি। আমি ছিঁড়া জামা দেখে আমার স্বামীরা বাইর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে মারলো রে আল্লাহ, মায়ের জাদু দোন কে কারিয়া নিল আল্লাহ, মায়ের বাঁচা দোন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের জাতনের দোন কে কারিয়া নিল আল্লাহ, মায়ের জাদু দোন। আল্লাহকে মারলো রে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার নগরে, প্রাণের বিবি কান্দে বৈশা কান্দে বাসর ঘরে। কাশেম শহীদ হইল রে, কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার নগরে, প্রাণের বিবি কান্দে খাইরে বৈশা বাসর ঘরে। কাশেম শহীদ হইল রে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাশেমের গুড়ায় আসে রে বন্ধু, কাশেম নাই। এই দৃশ্য দেখা সকিনা বুকটা তাবরায়া তাবরায়া কান্দার কয়, আব্বা গো, ও বাবা দেখেছো নি গোরা চিনা যায়নি। আল্লাহু আকবার। আরে কেমনে বুঝাই কারবালার ঘটনা রে বন্ধু, মনে মানে না রে ভাই, মনে মানে না। এই লম্বা ঘটনার ভিতরে মুক্তাসারে বইলা যায়, ইমাম হুসাইন রে যখন শহীদ করা হইব, ইমাম হুসাইন বলে আমি রোজা রাখেছি। আল্লাহু আকবার কম। এই জন্য রোজার দাম আছে না নাই? কিতাবের মধ্যে পাইলাম, আমি না আপনি অন্য আলেমের কাছে জিগাইবেন। মাহে রমজানের পরে যেই মাসটা দামি মাস ছিল, এই মাসটার নাম হইল মুহররম মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা মুহররমের আগে কোন মাসে বিদায় দিলাম? যেটা হাদিসের ভিতরে পাইলাম জিলহজ মাস। এই মাসটাও একটা দামি মাস। এই মাসে রক্ত প্রবাহিত করলাম 10 তারিখে কুরবানি। কথা কোন ঠিক কিনা? এইটা ছিল বছরের শেষ বন্ধু। আর
এটা হলো বছরের শুরুর মাস, একটা হলো শেষ রক্ত প্রবাহিত করে, আর একটা হলো শুরু এটাও রক্ত দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই মাসটা এমন দামি মাস, এই মাসের বন্ধু মুসা নবী তার দলবল নিয়ে নদী পার হয়েছে। এই মাসটা এমন একটা মাস, এই মাসে ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে মুক্তি পাইছে। এই মাসটা এমন একটা মাস, এই মুহররমের 10 তারিখে ইউনুস নবী মাছের পেটে থেকে মুক্তি পাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে বোঝাই? ইমাম হোসাইন বলতেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নানা আমারে বলতেছে একটা পেয়ালা হাতে নিয়ে, হোসাইন তুমি কি করো? বলে নানা আমি তো রোজা আছি। আল্লাহু আকবার। আমার নবী আগে দিয়া কই হুসাইন, ও হুসাইন তুমি দুনিয়ার খাবার খাইয়া রোজা রাখছো রে হুসাইন, আর তুমি ইফতার করবা জান্নাতের খাবার দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই হুসাইন দুনিয়ার মুখে তুমি রোজা রাখছো রে হুসাইন, আমি তোমার জন্য শরবতের পিয়ালা নিয়ে দাঁড়াইছি। ও হুসাইন আমি নিজের হাতে তোমাকে শরবতের পিয়ালা পান করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হুসাইন এত কষ্ট দিয়া মারছে রে বন্ধু, কেমনে বুঝাই এই বেঈমান সীমারের ভিতর দয়া মায়া নাই। হুসাইনের গলার উপর যখন ছুরি চালাইব, হুসাইন ডাক দিয়া কয় বেঈমান আমি জানি আমারে সবাই করে পালাবি, আমি জানি আমারে তুই মাইরা পালাবি ও বেঈমান, কিন্তু আজকের এমন একটা দিন রে, আজকের দিনটা হইল জুমার দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে সময় দিতে পারবি নি? 2 রাকাত নামাজ পড়ব, আমার মালিক রে সিজদা দিতে চাই। এইবার নামাজটা পড়ে 2 রাকাত রে বন্ধু। হুসাইনের লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? এই বিপদের মধ্য দিয়ে হুসাইন নামাজ ছাড়ে নাই, আমরাও নামাজ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? কারবালার ময়দানে আজান হয়, হুসাইনের তাবুর ভিতরে আজান হয়, হুসাইনের তাবুর ভিতরেও নামাজ হয়, আবার বেঈমানদের তাবুর ভিতরেও কিন্তু আজান হয়েছে, ওই তাবুর ভিতরেও নামাজ হয়েছে, হুসাইনের তাবুর ভিতরেও নামাজ হয়েছে। নামাজের ভিতর পার্থক্য আছে না নাই? আরে একদল নামাজ পইরা নবীর আওলাদের গলায় ছুরি চালায়। এই কারবালার ঘটনা কইতে গেলে কষ্ট লাগে, একটা মাত্র কারণ মনটারে বুঝ দিতে পারতাম, হুসাইনের গলাটা যদি কোনো হিন্দু কাটতো। কথা কোন ঠিক কিনা? হুসাইনের গলাটা যদি কোনো ইহুদিরা কাটতো মনটারে বুঝ দিতাম, কিন্তু হুসাইনের গলাটা কাটছে যেই বেঈমানেরা তাদের তাবুর ভিতরে আসানো হয়েছে, তারা কিন্তু নামাজ পড়ছে, ওদের মাথায় কিন্তু টুপি ছিল, ওদের মুখে কিন্তু দাড়ি ছিল, ওদের পরনে কিন্তু পোশাকে ছিল। কথা কোন ঠিক কিনা? কেমনে বোঝাই? আসলে কারবালার ঘটনা তো এইভাবে বলে শেষ করা যায় না। তো যাই হোক, যে টাইমটা নিয়েছিলাম সে টাইম কিন্তু পার হয়ে গেছে, দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আবার আগামীকালকেও মাহফিল আছে, আপনারা তো আগামীকালকেও আবার সময় দিবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি যতটুকু কথা বলেছি আমার কথায় ভাষায় আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার আজকের আলোচনাটার উদ্দেশ্যই একটা মাত্র কারণ, যেহেতু এটা মুহররম মাস চলে, আজকে 9 তারিখ, এই মুহররম মাসের কি ঘটনা এগুলো আমাদের অবশ্যই জানার দরকার। কথা কোন ঠিক কিনা? এগুলো ইমানি চেতনা, এগুলো বলতে হবে। এগুলি যারা ছাপায়া চলে তারা দেখবেন এজিদের পক্ষে কথা বলে। কথা কোন ঠিক কিনা? আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কথা কোন?
এইবার দেখবেন অনেক বড় বড় দান্দাল বাড়াইছে, কয় এজিদের কোনো দোষ নাই, এরকম দান্দাল বর্তমান বের হয়ে গেছে। আর আমরা বলি অবশ্যই এজিদের দোষ আছে, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আমরা নবীর আওলাদকে ভালোবাসি, যেহেতু আমার নবী বলছে, আমি তো ভাঙ্গে ভাঙ্গে মানে বুঝতেইছেন তো অল্প সময়ের ভিতর যে আমার নবী একটা চাদর নিয়ে পাক পাঞ্জাতনের প্রমাণ দিলেন যে এই যে হলো আমার আহলে বায়াত। আর এই আহলে বায়াতের কথাই আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমরা আমার রসুলের আহলে বায়াতকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তে যাও, মুহররম মাসে আপনারা রোজা রাখবেন, আমার নবীও রাখছে, ইহুদিরা পর্যন্ত রাখছে, ইহুদিরা পর্যন্ত রাখছে। তে হোসাইনের ব্যথায় ব্যতীত হয়ে আমরা বেশি বেশি করে এই মাসে রোজা রাখব এবং নবীর প্রতি দরুদ পড়ব এবং নবীর আহলে বায়াতের জন্য আমরা দোয়া করব। কারবালার ময়দানে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। আমার বলা বক্তব্যের ভিতর ভাষার ভিতর যদি কষ্ট হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আবু বকর ভাই কিছু বলবেন? তাহলে দোয়া করব, সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বিশেষ করে আবু বকর ভাই অনেক কষ্ট করেই মানে আয়োজনটা করছে। প্রত্যেকটা বক্তার সাথে কন্ট্যাক্ট করাও একটা ব্যাপার স্যাপার। আবার এই বক্তা করে দাওয়াত দিলেও অনেকে কিন্তু আসে না, তাই না? বক্তা কিন্তু দাওয়াত দিয়েও অনেকে পায় না, কি একটা বিপদের ভিতর। তো যাই হোক ভাই, এমনভাবে একটা বক্তাদের সাথে আন্তরিকতার সম্পর্ক যে দেখেন ঝড় বৃষ্টি কিন্তু মানি নেই, চলে আসছে, ঝড় বৃষ্টি কিন্তু মানি নেই, চলে আসছে। যাই হোক, আপনারা আবু বকর ভাইয়ের সাথে হাত মিলায়া থাকবেন, তাকে এই ধর্মীয় কাজে উৎসাহ দিবেন, তাকে সহযোগিতা করবেন। কারণ যদি কোনো আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ রসুল বলছে এমনভাবে সম্পর্ক রাখো যেন ওই মানুষটা তোমাকে হাসরের ময়দানে দেখা মাত্র চিনে ফেলায়, এমনভাবে তার সাথে সম্পর্ক রাখো। এই জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা যেন আপনাকে চিনতে পারে, মহব্বত করবেন। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আপনি দোয়া করেন, আসেন সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, কত গুনাহ করছি আমরা আল্লাহ জীবনে, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজ গুণে। মরিয়াও গেছে আল্লাহ বাপ, মাফ কইরা দাও কবরে আয়াজা। ও মাবুদ তাকায় দেখো রে আল্লাহ বাঙ্গালার জমিনে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দা বান্দিদেরকে নিয়া, ও মাবুদ গো আজকে আশুরার 9 তারিখ, আল্লাহ তাকায় দেখো আল্লাহ তোমার এই পাগলদেরকে নিয়ে মুহররম মাসের অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলাম। আল্লাহ বলো দিকা তাকুসল তুমি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে রে মাওলা, খাস করে অনেকের জন্ম দুঃখনি মা নাই,
আল্লাহ অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। ও মাবুদ, বাঙ্গালার জমিনে যতগুলো মানুষ কবরের বাসিন্দারা হইয়া রয়েছে আল্লাহ মাবুদ রে, এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে আল্লাহ। এই ভালোবাসার মানুষদের মধ্য থেকে অনেকে হয়তো কবরে গেছে আল্লাহ গো। ও মালিক, খাস করে আমাদের মধ্য যাদের মা নাই, বাবা নাই, না জানি কার মা, না জানি কার বাবা কবরের ভিতর কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরে রাজা আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে, তোদের কাছে তো একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরে রাজা আমি সইতেই পারি না। আল্লাহ গো, যার মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। মুরব্বীরা হাত বাড়াইছে জীবনের গুনাহ মাফ করিয়া দাও, যুবকেরা হাত বাড়াইছে জীবনের গুনাহ মাফ করিয়া দাও, কচিকাছারা হাত বাড়াইছে মাফ করিয়া দাও। ও মাবুদ রে, খাস করে পর্দানিশী অবলা সবলা মা বোনেরা যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে আল্লাহ, আল্লাহ মা বোনদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আবু বকর ভাই অত্যন্ত মহব্বত করে এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ গো, আমার আবু বকর ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এরকম ইসলামের বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাকার মধ্যে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ গো, এলাকার ভিতরে তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও, যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ শেফা দান করিয়া দাও আল্লাহ। যে যেই সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ, যখন মালাকুল মউত পাঠাইয়া দিবাই আল্লাহ, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।